শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। প্রসিকিউশন টিম জানিয়েছে, আসন্ন ঈদুল আজহার ছুটির আগেই তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করতে প্রস্তুত। এই মামলার প্রধান অভিযুক্ত হচ্ছেন শেখ হাসিনা। সহ অভিযুক্ত হিসেবে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গত 12 মে তদন্ত সংস্থা মানবতা বিরোধী অপরাধের 5টি সুস্পষ্ট অভিযোগ তুলে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলাটিতে প্রায় 50 জন সাক্ষী উপস্থাপন করা হতে পারে, যাদের প্রত্যক্ষ জবানবন্দিতে উঠে আসবে বিভিন্ন নির্যাতন, গুম ও সহিংসতার বিবরণ। বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে ট্রাইব্যুনাল থেকে অভিযুক্তদের হাজিরার জন্য জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যেহেতু শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক, নির্ধারিত সময়ের মধ্যে তারা উপস্থিত না হলে আদালত তাদের আনুষ্ঠানিকভাবে পলাতক ঘোষণা করবে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপক্ষ থেকে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হবে, যাতে বিচার কার্যক্রম আইনানুগভাবে সম্পন্ন করা হয়। এরপর গঠিত অভিযোগের ভিত্তিতে শুরু হবে সাক্ষ্য গ্রহণ, জেরা, যুক্তিতর্ক এবং চূড়ান্ত রায় ঘোষণার প্রক্রিয়া। যদিও প্রসিকিউশন পক্ষ অভিযোগ দাখিলের সময়সীমা নির্ধারণের আশাবাদী, তবে বিচার প্রক্রিয়া কতদিন চলবে সে বিষয়ে এখনই সুনির্দিষ্ট কোনো কিছু বলা যাচ্ছে না। এই মামলা শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার চর্চার ভবিষ্যৎ দিক নির্ধারণে বড় একটি মাইলফলক হতে যাচ্ছে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।